তো গত ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক কিভাবে আউটপুট দেখায়, কিভাবে ভেরিয়েবল লেখে, ডিক্লেয়ার করে আর কি, সেটা সম্পর্কেই আমরা ধারণা দিয়েছি। আজকে আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে এইচটিএমএল এলিমেন্টগুলোকে সিলেক্ট করে তার বেসিক যে ধারণা, আরও অনেকভাবে সিলেক্ট করা যায়, কিন্তু আমরা বেসিক কিভাবে ধরে, আইডি ধরে বা ট্যাগ ধরে, সেগুলো আজকে আলোচনা করব। তার সাথে আরও কিছু আমরা ইনক্লুড করব। তো এখানে দুইটা ফাইল খুলে নিয়েছি। আমরা এই ফোল্ডারটাকে ভিজুয়াল কোডে আমরা সরাসরি ফোল্ডার সহ ওপেন করব। আমরা চাইলে এইভাবে ওপেন করেও করতে পারি, ওপেন ফোল্ডার দিয়ে আমার যে কাঙ্ক্ষিত ফাইল আছে যেটার মধ্যে সেটার মধ্যে যা করতে পারি। আপনারা আপনাদের মতো করে ফোল্ডার করবেন। সরি, 11 না, এটা হবে 10। তো এখানে আমি এই যে ফাইল JS_02 এই ফোল্ডারটা ওপেন করে নিলাম এবং এটার মধ্যে অলরেডি হচ্ছে কি, তো অলরেডি অ্যাপ.js এবং index.html এই ইয়াটা আছে। তো বরাবরের মতো আমরা বেসিক যেই, আপনাদের সুবিধার জন্য একটু বড় করে দেই, তো বরাবরের মতো আমরা বেসিক যেই ট্যাগটা রয়েছে সেটা আমরা লিখে নিলাম এবং আজকে ক্লাসের টাইটেল আমরা দিয়ে দিলাম যেমন JS সিলেক্টর। তো JS সিলেক্টর এবং অবশ্যই আমরা নিচে যাওয়া হচ্ছে JS এর যে স্ক্রিপ্ট .src মধ্যে apps.css এর মতোই ওই রকম আমরা সিলেক্ট করে দিলাম। যদি কোনো ফোল্ডারে থাকে বরাবর ওই আগের মতো, যেমন JS ফোল্ডার আছে স্ল্যাশটা দিবেন। যেহেতু কোনো ফোল্ডারে রাখি না, এই জন্য দিলাম না। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা লিঙ্ক দিয়ে দিলাম। এখন এই জায়গায় গত ক্লাসে আমরা যেটা করেছি সেই জিনিসগুলো এখানে নাই, যদি ওইটার ফাইল আলাদা আছে। তো ওই ফাইলগুলো আমি দেই নাই, কিন্তু কারণ এইটা দেই নাই কারণ তাহলে আপনি কয়েকদিন আমি দেবো না, ওগুলো কিন্তু আমার কাছে আছে। কারণ ওই জায়গায় যাই শিখাইছে এগুলো ভিডিওর মধ্যে আছে এবং খুবই নগণ্য, কিন্তু প্রজেক্ট যেইগুলাই থাকবে বড় বড় ওগুলো আমি জমা রাখবো, আপনি পরবর্তী দেখতে পারবেন। ওইটাও রাখবো কিন্তু পরে, কারণ আপনাদের একটু শক্তপোক্ত করে ফেলে, একসাথে তো আমি আপলোড দিতেই পারি। আচ্ছা, আর এখন দেখেন, আমি যদি এখানে আজকে সিলেক্টর সম্পর্কে বুঝাই, সেক্ষেত্রে আমার অবশ্যই এখানে একটা প্যারাগ্রাফ আমরা নিলাম এবং একটা এইচন ট্যাগ নিলাম, এইচন নিলাম এবং আমি এই প্যারাগ্রাফের মধ্যে আমরা জানি যে ভিজুয়াল কোড নিলে লোরাম লেখা দিলেই কতগুলো লেখা অটো চলে আসে নাকি। এবং আমাদের আর একটা জিনিস আমরা একটু করি, সেটা হচ্ছে ভিউতে যাইয়া ওয়ার্ড ড্রাফটটা দিলে ওই ইয়াটা চলে আসবে। তো এই জন্য লোরামটা ইনস্টল করে নেবেন। অনেকের এই জাভাস্ক্রিপ্টের মধ্যে একটু অন্য ক্লাসের দিই, এখানে লিখবেন যে লোরামটা যদি আপনি লেখেন, এই যে লোরাম ইপসাম এটা ইনস্টল করে নেবেন। আমার মনে হয় আর একটা কোনো লোরাম ইনস্টল করা আছে হয়তোবা। তো আমি যেটা করব, তো আমাদের এই যে লেখাটা আসলো এবং এই সনের মধ্যে আমরা এই সনটা আমরা উপরের দিকে নেই, এখানে একটু টাইটেল দিলাম ধরেন। হ্যাঁ, এখানে আমি টাইটেল দিলাম যে লোরাম দিলাম, লোরাম ইপসাম। ক্লিয়ার? তো এখন এই দুইটাকে আমি সিলেক্ট করে কিছু একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিছু একটা ইফেক্ট আমরা করব। তো সেটার জন্য আমরা যদি এখানে যাই যে কতভাবে আমরা সিলেক্ট করতে পারি। প্রথমত আমরা ট্যাগ দিয়েই সিলেক্ট করতে পারি। গত ক্লাসে আমি হয়তো আইডি দিয়ে দেখাইছিলাম, আবার আমরা ক্লাস দিয়ে করতে পারি, ঠিক আছে, যে কোনোভাবে করতে পারি। তো এখানে যদি আপনি এইভাবে লেখেন যে ডকুমেন্ট, আমরা যদি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি সেটাও রাখতে পারি। তো আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম না, ডকুমেন্ট গেট, এই দেখেন এখানে লেখলেই চলে যে গেট এলিমেন্ট বাই আইডি, এটা আইডি দেওয়া ধরবো, ক্লাস নেম দেওয়া ধরতে পারি, ট্যাগ নেম দেওয়া ধরতে পারি, ঠিক আছে। এইভাবে ট্যাগ নেম দিয়েও আমরা কিন্তু ধরতে পারি। তাহলে আমরা ধরেন ট্যাগ নেম দিলাম, ট্যাগ নেম দেওয়ার পরে এখানে যে এটার মধ্যে আপনি ট্যাগ নেম কি ধরেন আপনি H1, ঠিক না। তো এই H1-এর মধ্যে আমি যদি কিছু একটা লেখা দেখাইতে চাই, ইনার টেক্সট দিয়ে করা যায়। তো এখানে আমি ডাবল কোটেশন দিয়ে এটার মধ্যে কিছু লেখা দেখাইতে চাই। তো লেখাটা কি দিব, ধরেন লিখলাম
মানে ওই লেখা বাদ হয়ে যাবে, বুঝছেন? ওই এই কথা লিখলাম। লেখার পরে আমি যদি একটু রান করি এটাকে রান করি, আর এটাকে রান করে আমরা দেখি যে এটার অবস্থা কি। দেখেন এখানে কিন্তু এটা সিলেক্ট হয় নাই, ঠিক না? কারণ সিলেক্ট হইলে কিন্তু অবশ্যই আমাদের এটা চেঞ্জ হয়ে যেত যে কোনো একটা বিল, কারণ ও জানে না এখানে যেটা করতে হয় এই জায়গায় যাইয়া সম্ভবত এর ভিতরে দিলেও মনে হয় কাজ করতে পারে। আমরা যদি দেই 0, আচ্ছা তাও কাজ করে নাই না। আচ্ছা তাও যেহেতু কাজ করে নাই এই জন্য এটা ট্যাগ নেমটা আমরা দিয়েছি বাইরে, এখানে দিলাম আমরা 0। এবার দেখছেন আসছে? তাহলে এটা হচ্ছে যে আমার তো এইচ ওই প্যারাগ্রাফের মধ্যে অনেক থাকতার H1, তাহলে ওরে আবার ইন্ডিভিজুয়াল বলতে হবে তোমার ইন্ডেক্স 0। তা আমরা জানি প্রোগ্রামিংয়ে বলছিলাম যে ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়, HTML শিখাইতে যায় ইনপুটের মধ্যে কিন্তু ইন্ডেক্স থাকে, তো 0 থেকে সব সময় গণনা করবেন। 0 থেকে প্রথম একটা থাকলো আর সংখ্যা 0, তারপর একটা 1, তারপর একটা 2, এক কম মনে করবেন যেহেতু 0 থেকে শুরু হয়েছে। তা আমরা কি করতে পারলাম যে এই এসএন্ডারে দইরে আমরা কিন্তু এখানে ওই লেখাটা প্রিন্ট করতে হয়। ইনার টেক্সট আর ইনার HTML এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটা শুধু ওই টেক্সটটা দেওয়া হয়, আর ইনার HTML দিয়ে আপনি চাইলে এই জায়গায় HTML, যেমন এখানে এখন চাইলে বিয়ার, ধরেন এই যে আমি যদি বিয়ার দিই ওইটা কিন্তু বিয়ারই উঠতে যাইতেছে, কিন্তু আপনি যদি ইনার HTML দিতেন তাহলে এখানে ট্যাগ লিখলে সেই ট্যাগ আবার এখানে কাজ করতো, তার মানে ট্যাগ দেখা যাইতো না, ট্যাগের ইফেক্টটা দেখতে পেতেন। বুঝতে পারছেন? এখন এই কাজটাকে আমরা যদি মনে হয় এত বড় একটা সিলেক্টর, এগুলো একটু বড় মনে হইতাছে এইটাকে, বা এই যে 0 দেওয়া লাগতেছে এটা একটা সমস্যা। তো 0 দেওয়াই লাগবে যদি একাধিক থাকে, কিন্তু আপনি ক্লাস ধরলে কিন্তু আর ধরা লাগে, কারণ ক্লাস ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা এইভাবে একটা সিলেক্ট করতে পারলেন। এখন আপনি যদি মনে করেন এটাকে আমরা কমেন্ট আউট, এখন আজকে থেকে হলো কমেন্ট আউট করবো যেন ওইটা থেকে যায় আমি কতভাবে করছি। তো আমি পরে আবার যদি লিখি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে যেইভাবে ছোট হাতের বড় হাতের আছে অবশ্যই এইভাবেই দিয়ে দেবেন। তা আমি একটা আইডি দা ধরলাম, তো ওখানে একটা আইডি তৈরি করি না, তা আপাতত আমি ডেমো এখানে লিখলাম, এবং এই ডেমোর মধ্যে যা ডট দিয়া আমি এখানে আবার ইনার HTML দা যদি লিখি, আপনি ইনার HTML দা ইকুয়াল দিয়া আমি যদি এখানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যাই দেই, দিয়ে আমি যদি এখানে একটা এই সনের মধ্যে যেহেতু লেখাটা প্রিন্ট করাবো, আচ্ছা এই আমরা প্যারাগ্রাফটাকে ধরি, প্যারাগ্রাফটাকে যদি আমরা এই জায়গাতে সিলেক্ট করি, প্যারাগ্রাফের মধ্যে একটা আইডি দেই, আইডিটা আমরা দিলাম হচ্ছে কি ডেমো, না ডেমো। তো এইটা আমি সেভ করে এখান থেকে যাইয়া আমি হচ্ছে এই যে ডেমো ধরছি না, ওই আগের মধ্যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আর ওইটা হলো ট্যাগ নেম ছিল, যেহেতু আমরা জানি H1 H2 এগুলো হলো ট্যাগ, প্যারাগ্রাফ পি ট্যাগ এরকম ট্যাগ হয়, কিন্তু যেহেতু ট্যাগ ওগুলো এখানে পি হইলে পি দিয়ে দিতেন, কিন্তু আমরা এবার হচ্ছে আইডি দিয়ে ধরলাম, তা আইডি দিয়ে ধরে ওইটার মধ্যে আবার এটা ভাবার কিছু নেই যে আইডি দিয়ে ধরলে মনে হয় ইনার HTML দা প্রিন্ট করাইতে হবে না, এটা আপনি ইনার টেক্সট দিয়েও করাইতে পারেন, আবার উইন্ডো রাইট দিয়েও করাইতে পারেন, অসুবিধা নেই। আমি জাস্ট এখানে এইভাবে দিছি, এইভাবে আপাতত প্র্যাকটিস করেন। তা আমি এখানে চাইতে আছি ওই প্যারাগ্রাফের মধ্যে যেটা বসবে সেটা বোল্ড হয়ে আসবে, বোল্ড বোল্ড হয়ে এটার মধ্যে কিছু লেখা দিয়ে দিব, তাহলে কি হয় দেখেন, এই জায়গায় লেখা দিলাম মাই নে, যেহেতু আমি উপরে জাহিদ লিখছি তাহলে এই জায়গায় লিখলাম যে জাহিদ সম্পর্কে ছিলাম, যে লিখলাম যে হ্যাঁ দাঁড়ান, জাহিদ কিছু একটা লিখলাম, জাহিদ হোসেন ট্রেনার অফ ট্রেনার অফ FCTI, তো একটা বাক্য আমি লিখলাম ধরেন, সরি
তো এখানে আমি বাক্যটা লিখলাম। এখন আমি এইটাকে রান করার কোন পেজে জানি, এই পেজে আছে রান করা, দেখেন এখন এখানে কিন্তু সুন্দর করে আমার এইটা আছে এবং এটা কিন্তু একটু গাঢ় হচ্ছে কারণ এখানে এই যে বোল্ড করে দিছি। তাই এইটাই বুঝাইলাম যে ইনার এস্টিমেল লাগলে এখানে বোল্ড দিলে সেটা কিন্তু ওই যে বি আসেন এখানে একটা কিছু লিখলে ওইটা এখানেই দেখা যাচ্ছে কারণ ও টেক্সট হিসাবে ওইটা নিতেছে। এইটা হলো এই যে ইনার এস্টিমেল আর ইনার টেক্সটের পার্থক্য। আর সেই সাথে কিন্তু আমরা কিছু সিলেক্টরও শিখে গেলাম যে ওইটা আগেরটা ধরছি কি দিয়া ট্যাগ নিন্দা, এবার ধরছি আইডি দিয়া। আচ্ছা, এবার আবার আমরা এগুলোকেও কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করে এবার আমরা ধরবো একবারে মজার জিনিস, মনে হইবে যে সিএসএস শিখতেছেন, ঠিক আছে, যে আমি আইডি ক্লাস কোনো কিছুই ট্যাগ এগুলো আলাদা আলাদা। এখন আমরা ধরবো হচ্ছে মানে কি বলে ক্লাস দিয়ে। তাহলে ক্লাস দিয়েও ধরা যায়, যেমন সেটা আগে কইরালি ডকুমেন্ট গেট এলিমেন্ট আইডি ক্লাস নেম, দেখছেন ক্লাস নেম। এই ক্লাস নেমের মধ্যে যাইয়া ক্লাস তো একাধিক হইতে পারে, আমরা জানি আইডি কখনোই এক নামে দুইটা হয় না। আইডি কি হয়, অবশ্যই আইডি ইউনিক হয়, কিন্তু ক্লাস কিন্তু একাধিক হয়। একটার মধ্যে 2-3টা ক্লাস লিখতে পারি, কিন্তু আইডি কি লিখতে পারি, লিখতে পারি না। তো এখানে যাইয়া আমরা একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে প্যারা। এই প্যারা নিয়ে আবার এই প্যারা ক্লাসটারে আবার এই প্যারার মধ্যে আমি নিলাম যে ক্লাস এবং সেটার মধ্যে দিলাম প্যারা। ওকে ফাইন। তাহলে আমি যদি এই প্যারাটাকে ধরলাম, ধরার পরে ডট দিলাম, ডট মানে ওইটার মধ্যে প্রিন্ট করব নাকি, তো ওইটার মধ্যে প্রিন্ট করলাম কি দিয়া, ইনার এস্টিমেল দিয়ে। ইনার HTML। আচ্ছা, তারপরে এটার কি প্রিন্ট করব, আমি একটা কিছু প্রিন্ট করে দিই নাকি। তো এখানে লিখলাম, আচ্ছা এখানে কি লিখি, মাদারীপুর ইজ এরকম একটা লিখলাম। আচ্ছা, এখন একটু জিনিস খেয়াল করেন, সরি একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আসছে, আসে নাই, কারণ এটা সিলেক্ট প্রপারলি হয় নাই। কেন, কারণ আমি তো বলি নাই যে কত নাম্বার ক্লাস। এই ক্লাস লিখতে গেলেও এই জায়গায় যাইয়া থার্ড ব্র্যাকেট দিয়া এখানে বইলা দিতে হবে 0 না কত, মানে কয় নাম্বার ক্লাস আমরা ধরতে চাই, বুঝতে পারছেন। তো এখানে এখন জান হয়েছে এবার, তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম না। তো এগুলো আমাদের করতে হবে, কিন্তু এর মধ্যে প্রত্যেকটাতে একটু প্যারা মনে হচ্ছে, কিন্তু এই জিনিস সবগুলোই কিন্তু লাগবে, এমন না যে, কিন্তু এক একটার সময় এক একটা লাগবে। তো আমরা যেইভাবে সিএসএস এ কি আমরা ওই যে ইনলাইন করছি না, এক্সটার্নাল করছি, আবার ইন্টারনাল করছি, একবার ক্লাস দা দোষী, একবার পিরে নর্মালি দোষী, কখন যেই সময় যেটা সুবিধা মনে হয়েছে এইটাই করছি, এই জায়গা সেম জিনিস। এবার আমরা এই 3ভাবে ধরলাম। এবার আমরা একবারে কমন একটা নাম হচ্ছে খুবই ডকুমেন্ট, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ লিখতে হবে। এই যে এখন দেখেন ডকুমেন্ট কুইরি সিলেক্টর, এই কুইরি সিলেক্টরটা অনেক ইজি, এইটা কিন্তু আর ওই যে অত কিছু লাগে। এখন আপনি ধরতে চান যে এই সনরে ধরবেন, খুবই সিম্পল, দেখেন এই সন শুধু লেখা দিচ্ছেন, এই সনটা লেখা আপনি যদি এইটারে দেন, কি বলেন যে এখানে ধরেন ইনার এসটিএমএল দিয়ে কিছু একটা লেখা আপনি প্রিন্ট করলেন, লেখলাম যে না, এখানে একটু নাম দিই, যেমন শিমুল ভাইয়ের নাম দিলাম, শিমুল ভাই। তো এখন এই কথাটা আমি লিখলাম না, এই জিনিসটা দেখেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই, যে দেখেন এখানে কিন্তু শিমুল ভাই চলে আসছে। আমি কিন্তু এবার আর কি দেওয়া লাগছে, ওই 0 দেওয়া লাগছে, ও প্রথমটাই বুঝে নিবে। এখন আমি একটু পাশে রাইখাই দেই, কারণ এইটার কাজটা পাশে বইয়া পরিবর্তন না দেখলে আপনি বেশি মজা পাবেন। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি যদি এটাকে ডুপ্লিকেট করি অথবা এইটা আমি ডাইরেক্ট করি, কারণ এবার ওই সবগুলো একই, আপনি যেইটা দাও ধরেন, এখন প্রথম দোষী কি ট্যাগ দিয়ে না। এবার আপনি দেখেন যে কুইরি সিলেক্টর, এইটা ধরবো হচ্ছে কি দিয়া, আমি এখন ধরতে চাই ক্লাস দিয়া, তাই ক্লাস নিছিলাম কি প্যারা না। আচ্ছা, তাহলে ডট দিয়া প্যারা দেন, শেষ। এখন এই জায়গায় ইনার এস্টিমেল দেন, ইনার এস্টিমেল দিয়া এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, সুন্দর করে লিখে দেন যে দিস ইজ, সরি
দিস ইজ এমডি যাইতে দেখেন এটা হচ্ছে, তাহলে আমি কিন্তু এটা ধরতে পারলাম। এখন সেম জিনিসটাকে যদি ডুপ্লিকেট করেন, তাহলে এখানে যদি আমরা ডেমো ধরি, এই জায়গায় এই ক্লাসটা ধরি ডেমো, এবং এই ডেমো দিয়ে যদি আমি এখানে আবার হচ্ছে এবার কিন্তু আইডি, তা আইডিতে আমরা কি জানি, সিএসএস এর শিখছিলেন না আইডি দেওয়া কী ধরে, হ্যাশ দেওয়া। ঠিক এই জায়গায় জাভাস্ক্রিপ্টের মধ্যে কুইরি সিলেক্টরটা ধরলে আপনার হ্যাশ আসবে। এখন এখানে যদি আমি একটু প্রিন্ট করি, এখানে দেন ওইটাকে আমরা কমেন্ট আউট, উপরের দুইটাকে কমেন্ট আউট করে দিই, এখানে দিলাম। এখন দেখেন এটা কি আছে, দেখা যাচ্ছে কোনো কি এখানে আলাদা কোনোভাবে ইন্ডেক্স দেওয়ার দরকার আছে, দরকার নেই। আপনি নর্মালি এখানে প্রিন্ট করেন, দেখেন এই যে এটা কিন্তু আউটপুট আসছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা কুইরি সিলেক্টরটা খুব দ্রুত সিলেক্ট করতে পারি, এবং এখানে আলাদাভাবে ওইভাবে ইন্ডেক্সিং দেওয়ার দরকার হয় না। এবং হচ্ছে আমাদের শুধুমাত্র ক্লাস দিলে ডট, যেটা আমরা সিএসএসে করেছিলাম, ঠিক এই জায়গায় কুইরি সিলেক্টরেও আমাদের হচ্ছে আইডির ক্ষেত্রে হ্যাশ এবং ক্লাসের ক্ষেত্রে কি ডট দিয়ে ধরতে হবে। ঠিক আছে, তো এ এলো ব্যাপার গেল। তো এর মধ্যে আর একটা মজার জিনিস আমি হচ্ছে ইনক্লুড করি। আচ্ছা, এখানে হালকা কিছু একটা লিখি, হ্যালো এরকম লিখলাম, এই পর্যন্ত আমাদের গেল। এখন আমি একটা ইনলাইন ইয়াদ লেখাই, যেমন আপনারা অনেক সময় দেখেন বিভিন্ন শিরোনামের ক্ষেত্রে যদি আমি এখানে একটা মার্কিউ ট্যাগ নিই, এটা আমি ওখানে কিন্তু ইন্টারনাল কিছু কাজ দেখাইলাম, এখানে আমি দিলাম যে লোরামের কিছু লেখা নিলাম, একটা নিউজ পোর্টালে দেখবেন কি যে ওটা যাইতে থাকে, যে যাইতেছে না, খুব তাড়াতাড়ি যাইতেছে। আপনি চাইলে ওই স্পিডটা কমাই দিতে পারেন, কিন্তু আমি ওদিকে ও আচ্ছা, যাই হোক, এখন এইটারে আমি চাচ্ছি যে এইটার উপর হাত রাখবো, অটোমেটিক এটা থাইমা যাবে, নাহলে তো পড়তে পারতাছি না। তো অনেক ইউজার ডিফাইন চিন্তা করতে হবে যে ইউজার আমার এখানে হাত রাইখা রেখা এত গতিতে যাচ্ছে, তো এটা যেন হাত রাইখা পড়বে, তারপরে আবার ছাইরা দিলে ওইটা যাইতে থাকবে। তো এই ধরনের কাজ করলে আমাদের হচ্ছে ইনলাইন জেস দিয়া খুব সহজে করা যায়। আমরা যদি এখানে দেই, আমরা প্রথমে কি এটা উপরে ধরি, এটাকে কি বলে, মাউস ওভার, ওভার, হ্যাঁ মাউস ওভার। তাহলে আমাদের দিতে হবে প্রথমে অন মাউস ওভার, যেহেতু আমি আগেই বলেছিলাম ইনলাইনে লেখলে আগে অন লিখতে হইবে, তো অন মাউস, এই দেখেন ওভার চলে আসছে অটোমেটিক, এই যে অন মাউস ওভার। ঠিক আছে, তা এখানে যাই আপনি দিবেন কি, আমরা চাইতেছি যে যখন মাউস ধরবো তখন কি হইবে, থামবে নাকি বন্ধ, এই সাইরা দিবে, থামবে। তাহলে এখানে দিতে হবে স্টপ, স্টপ নামে একটা ফাংশন আছে, এটা খালি লিখে দিলে হবে, খুবই সিম্পল। এই দেখেন এখন থাইমা রয়েছে, এখন আর ছুটতেছে না, থাইমা থাকলে তো হইবে না, কারণ আমি তো আর বলি না যে সরাই ফেললে আবার তুমি শুরু করবা। তো সেই জন্য আমাদের আর একটা ফাংশন নিতে হবে ওইটার মধ্যেই, সেটার নাম হচ্ছে ওয়ান মাউস আউট। এই দেখেন অন মাউস আউট নামে একটা আছে, সেটার মধ্যে যাই আবার স্টার্ট ফাংশনটা দিয়ে দিতে হবে। তো এখানে যাই আপনি দেখেন স্টার্ট দিয়ে দিলাম, খুবই সিম্পল। আমরা যদি এখন রিলোড দেই, দেখেন এই যে ধরলাম থাইমা গেল, সরাইলাম চলে গেল, বুঝতে পারছেন? তাই এই কাজগুলো হচ্ছে আপনার ইউজার ডিফাইন করতে হবে। তো ভিডিও বেশি দীর্ঘ করলাম না, আপনাদের মূল কাজ থাকবে হচ্ছে ডিজাইন, তো একটা ওয়েবসাইট দিছে, ওইটা তো কন্টিনিউ চলবেই যতদিন শেষ না হচ্ছে। আর যেহেতু আমাদের এখন জাভাস্ক্রিপ্টের সেকেন্ড ক্লাস, এই ক্লাসটুকু অন্তত পারার পরেও 20 বার করবেন, এই ধৈর্য থাকলেই কেবলমাত্র এদিকে সাকসেস হওয়া যাবে। ঠিক আছে, কারণ অনেক রিপিট করতে হবে, রিপিট ছাড়া কিন্তু পসিবল নাই। তাহলে আমি এটা ক্লোজ করলাম। আর কোনো সমস্যা এলে আমাদের গ্রুপ আছে, আপনার যেই গ্রুপ আছে ওই গ্রুপে আপনি নক করবেন।